ঢাকার আকাশে যেন সুরের ঢেউ তুলে এলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। শুক্রবার রাতে আর্মি স্টেডিয়ামে আয়োজিত ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে হাজারো ভক্তকে মাতিয়ে রাখলেন এই তারকা। তবে শুরুটা ছিল নাটকীয়তার। স্টেজে ওঠার 10 সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যাওয়ায় সাময়িক অন্ধকারে ঢাকা পড়ে মঞ্চ। তবে ভক্তদের অপেক্ষা দীর্ঘ হয়নি। মাত্র 20 মিনিট পর আবারও স্টেজ আলো করে ফিরলেন তিনি। আর শুরু হলো মুগ্ধতার এক নতুন অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। গান পাগল ঢাকার ভক্তরা আতিফের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বৃহস্পতিবার বিকেলে যখন তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, তখন থেকেই তার উপস্থিতি যেন নতুন সুরের ঝংকার তুলেছিল। Introducing High Class by Akij Port. কনসার্টে তার সাথে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান, ব্যান্ড কাকতাল এবং পাকিস্তানের তরুণ গায়ক আব্দুল হান্নান। শুক্রবার রাত 8:45 মিনিটে স্টেজে উঠেছিলেন আতিফ। মঞ্চে উঠেই হঠাৎ করে লোডশেডিং এর কারণে বন্ধ হয়ে গেল সুরের মেলবন্ধন। চারপাশের আলো নিভে গেলেও দর্শকদের উচ্ছ্বাস ছিল অটুট। এপাশ সেপাশ থেকে ভক্তরা গাইতে শুরু করলেন এই পাকিস্তানি শিল্পীর গান। এরপর রাত 9:10 থেকে প্রায় 11:30 পর্যন্ত একটানা গান গেয়ে দর্শকদের হৃদয় জয় করলেন আতিফ। বিদ্যুৎ ফিরে আসার সঙ্গে সঙ্গেই নতুন উদ্যমে শুরু হলো সুরের জাদু। তার গাওয়া আদাত, তেরে বিন, তু জানে না এবং পেহলি দফা গানগুলো যেন এক একটি ভালোবাসার সুর হয়ে ঢাকার আকাশে ছড়িয়ে পড়েছিল। হাজারো ভক্তের করতালি আর মোবাইলের ফ্ল্যাশ লাইটে আলোকিত হয়েছিল পুরো স্টেডিয়াম। 2003 সালে ব্যান্ড জালের মাধ্যমে সঙ্গীত জীবন শুরু করা আতিফ আসলাম শুধু পাকিস্তানেই নয়, ভারত ও বাংলাদেশেও সমান জনপ্রিয়। উর্দু, হিন্দি, পাঞ্জাবি এমনকি বাংলায়ও গান গেয়ে সঙ্গীত প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। গানের পাশাপাশি 2011 সালে বোল চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়েও তার প্রতিভার প্রমাণ দিয়েছেন। রাজু আহমেদ, কালবেলা।